চলতি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় দেশের বেশিরভাগ রাজ্যের অর্ধেকেরও বেশি ভোটারকে নতুন করে কোনো নথি জমা দিতে হবে না বলে বুধবার জানিয়েছে নির্বাচন কমিশন। কারণ তাদের নাম পূর্ববর্তী সংশোধিত ভোটার তালিকায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপে ভোটার তালিকা আপডেট করার প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজ হবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। কর্মকর্তাদের মতে বহু রাজ্যে সর্বশেষ এসআইআর পরিচালিত হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। যেমন বিহারে 2003 সালের ভোটার তালিকা ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। সেখানে দেখা গেছে প্রায় 60% ভোটারকে কোনো নথি জমা দিতে হয়নি, তবে 40% ভোটারকে 12টি নির্ধারিত নথির একটি দিতে হয়েছে। দিল্লিতে শেষ এসআইআর হয়েছিল 2008 সালে আর উত্তরাখণ্ডে 2006 সালে। প্রথমবারের মতো একটি ঘোষণাপত্র চালু করা হয়েছে। এর অধীনে নতুন বা রাজ্যের বাইরে থেকে আসা ভোটারদের শপথ করতে হবে যে তারা 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন ভারতে। যদি জন্ম তারিখ 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে হয় তবে আবশ্যক হবে পিতামাতার জন্মের প্রমাণপত্র। এছাড়া 11টি নথির পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে আধারকে গ্রহণ করা হয়েছে 12তম নথি হিসেবে। কমিশন জানিয়েছে রাজ্যের বিশেষ পরিস্থিতির ভিত্তিতে নথির তালিকায় হতে পারে সংযোজন বা বিয়োজন। সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে প্রায় 2 লক্ষ নতুন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নিয়োগ করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতি 250 পরিবারের জন্য নিয়োগ থাকবে অন্তত একজন নির্বাচনী প্রতিনিধি। এতে সহজ হবে ভোটার ফর্ম পূরণ, দাবি আপত্তি দাখিল ও নথি যাচাই কার্যক্রমে। বিহারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সময়সীমায় পরিবর্তন আনছে কমিশন। ভোটার ফর্ম জমা দেওয়ার সময়সীমা 30 দিনের বদলে করা হয়েছে 45 দিন। এক্ষেত্রে খসড়া ভোটার তালিকায় দাবি ও আপত্তি জমা দেওয়ার সময়সীমা 45 দিন। নথি যাচাইয়ের জন্য সময় হবে 1 মাস। ফলে 4 থেকে 5 মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি। এই উদ্যোগকে দেশের জন্য একটি ঐক্যবদ্ধ প্রক্রিয়া হিসেবে দেখতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পুরনো সংশোধিত ভোটার তালিকা ওয়েবসাইটে উন্মুক্ত রাখতে হবে। কমিশনের দাবি এর সঙ্গে কোনো রাজ্যের নির্দিষ্ট নির্বাচন যেমন বিহার বিধানসভা নির্বাচনের সরাসরি সম্পর্ক নেই। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ বিরতির পর দেশব্যাপী এই এসআইআর উদ্যোগ স্বচ্ছতা বাড়াবে ভোটার তালিকার। পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে সময়সীমা বাড়ানো ও অতিরিক্ত বিএলও নিয়োগ প্রমাণ করে যে এবার অধিকতর অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সহজলভ্য প্রক্রিয়া নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। এর ফলে ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়া আরও নির্ভুল ও অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।